বান্দা সাবধান, তোমরা আমার বান্দার দোষ আচরণ করিও না। বান্দা সাবধান, আমার গোলামদের দোষ তোমরা বের করতে যেও না, একে অপরের পিছনে করিও না। আল্লাহ বলে আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলে বান্দারে, যারা মানুষের দোষ বিপদ চর্চা করে, যারা মানুষকে অপমান অপদস্থ করে, আল্লাহ বলে এরা মৃত ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন গুনাহ, এরা এমন পরিমাণে গুনাহ করে ফেলে। আল্লাহ বলে আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা কি তা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইদের গোশত খাও? আইয়াকুলা লাহমা আখি ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলে না না, তোমরা এটা পছন্দ করিও না। এজন্য আল্লাহ তাআলা বলে গোলাম, তোমরা যদি এটা পছন্দ না করো, তাহলে তোমরা গীবত শিকায়াত করা বন্ধ করে দাও, মানুষের দোষ চর্চা করা বন্ধ করে দাও, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষের দোষ চর্চা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বান্দা, তুমি যে মানুষের দোষ চর্চা করো, তোমার জিন্দেগীর মধ্যে তাকায় দেখো, দোষ কম আছে না বেশি? কম না বেশি? কম না বেশি? নিজের জিন্দেগীর দিকে তাকায় দেখেন, সবাই সবার জিন্দেগীর দিকে তাকায় দেখেন, দোষে ভরপুর, কিন্তু অপরের দোষ চর্চা করতে মুখের মধ্যে একটু বাজানে আছে না? রমজানের রোজা রাখেও কি বলছে শিকায়াত করে, মানুষের দোষ চর্চা করে। আরে ভাই, যদি আপনার অপরাধ যদি কেউ করেই থাকে, আর মানুষ বলতেই তো অপরাধী, করবেই স্বাভাবিক। যদি অপরাধ করে থাকে, তাকে সরাসরি বলেন, সামনাসামনি সুন্দরভাবে বোঝায়া বলেন। কারণ অপরাধ আমি আর আপনি ক্ষমা করতে পারবো? কেউ গুনাহ করলে আমি আর আপনি ক্ষমা করার কোনো সুযোগ আছে? গুনাহ করলে সে তার রবের সাথে বুঝবে, সে তার রবের সাথে বুঝা মাফ চেয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার আপনার বিপদ শিকায়াত করার পারমিশন আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা হুজুরাতের মধ্যে আপনি খুলে দেখেন, আয়াত, কোরআনের আয়াত, আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন, তোমরা একে অপরের দোষ চর্চা করিও না। আর আমরা এমন কপাল করা হতভাগা মুসলমান, আমরা আমাদের জিন্দেগীর মধ্যে মানুষের দোষ খুঁজতে সবচেয়ে বেশি পছন্দ করি। কথা বলেন ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বিশাল হাদিস বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলনামা নিয়ে আল্লাহর আদালতে উঠবে, বান্দা আমলনামার দিকে তাকায় দেখবে, এমন এমন আমল তার আমলনামার মধ্যে লেখা, যেই আমলগুলো বান্দা তার জিন্দেগীর মধ্যে করে নাই। বান্দা আল্লাহর কাছে অবাক হতাশ হয়ে বলবে, আল্লাহ গো, কি এমন আমল আমার আমল নামায় লেখা যা আমি আমার জিন্দেগীর মধ্যে করি নাই, কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বলবে, গোলাম, তোমার আমল নামায় এমন আমল লেখা যে আমলগুলি তুমি তোমার জিন্দেগীর মধ্যে করো না, কিন্তু বান্দা তোমার আমলগুলি সেখানে স্পষ্টভাবে লেখা। বান্দা, তুমি জানো, বান্দা রে, তুমি যখন আমি রবের সাথে কোনো গুনাহ করতা, কোনো অপরাধ করতা, তোমারই মুসলমান ভাই তোমার অগোচরে গীবত শিকায়াত করতো, তোমার দোষ মানুষের কাছে বলে বেড়াইতো, তোমাকে নিয়ে সে দোষ তালাশ করতো, তোমার পিছনে সবসময় এসে লেগে থাকতো। আজকে দোষ চর্চা করার কারণে, গীবত শিকায়াত করার কারণে আমি আল্লাহ তাআলা তার আমলনামা থেকে তোমার আমলনামায় সওয়াব উঠায় দিছি, আর তোমার আমলনামার গুনাহগুলি তার আমলনামায় ট্রান্সফার করলাম। আপনি গীবত শিকায়াত করছেন, তো আপনার আমলনামা শেষ, ধ্বংস হয়ে গেছে। গীবত শিকায়াত আমল ধ্বংসের জন্য যথেষ্ট। গীবত শিকায়াত আমল ধ্বংস করার জন্য যথেষ্ট। এজন্য গীবত শিকায়াত করবেন, কখনো গীবত শিকায়াত করবেন না, কখনো করবেন না। যদি অপরাধ কেউ করেই থাকে, তাকে সুন্দর করে ডেকে এনে বুঝাইয়া দেন, তাকে বলেন, বিচার করতে হলে বিচার করেন, সেটা করেন। কিন্তু অপরের কাছে, একে অপরের কাছে গীবত শিকায়াত করা যাবে? কখনো যাবে না। কারণ গীবত শিকায়াত যে করবে, যে শুনবে, উভয়জনের একই গুনাহ। যে করবে, যে শুনবে, উভয়জনের একই গুনাহ, উভয়জনের একই গুনাহ। এজন্য কখনো গীবত শিকায়াত করবেন না। যে আপনার কাছে গীবত শিকায়াত আজকে করবে, মনে রাখবেন, কালকে সে আপনার গীবত শিকায়াত করবে। কথা বলে ঠিক কিনা? আজকে আপনার কাছে গীবত শিকায়াত করতেছে, তো কালকে আপনারই গীবত করবে অন্যের কাছে। কারণ এদের স্বভাবই হলো এমন, যারা গীবত শিকায়াত করে এদের স্বভাবই হলো এমন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য অপরাধ থেকে হেফাজত করুক, বলুন আমিন।